ঈদ উপলক্ষে লাস্ট ঘোরাঘুরি করতে যায় সারাটা দিন টাকা খরচ করে দাঁড়িয়েছিলাম, এটাই বলা যায়। এই গরমে সারাটা দিন এক প্রকার দাঁড়িয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকাল সকালই সারাদিনের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম নন্দন পার্কে। আমাদের প্ল্যান ছিল ওইখানেই খাওয়া দাওয়া করব, ওইখানেই ঘোরাঘুরি করে প্রত্যেকটা রাইড এনজয় করে তারপর বাসায় আসব। এক প্রকার সারাদিনের উদ্দেশ্যে আমরা ওইখানে গেছিলাম। যাওয়ার পথের এই রাস্তাটা খুবই ভালো লাগছিল আমার কাছে, মানে কি আর বলবো, গাছে গাছে সবুজ পাতা, মনে হচ্ছিল মানে গাছের নিচ দিয়ে যাচ্ছি। এত সুন্দর, মানে রাস্তায় এত ছায়া ছিল, খুবই ভালো লাগছিল রাস্তাটা দেখতে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, ভিডিও করে রাখি। দেন গল্প করতে করতে চলে আসলাম নন্দন পার্কে। যেহেতু পার্কে আসবো, মানুষ থাকবে, এটাও স্বাভাবিক। বাট এত মানুষ থাকবে, এত গ্যাদারিং থাকবে আর এত কোলাহল থাকবে, এটা আমাদের ভাবনারও বাইরে ছিল। মানে এক কথায় পুরা বিরক্ত হয়ে আমরা পার্ক থেকে বের হয়ে আসছিলাম। তারপর গাড়ি পার্কিং করে আমরা টিকিট কাটার এখানে চলে আসলাম। ও টিকিট কাটছিল আর এখানে অনেকগুলো প্যাকেজ ছিল, আর আমরা 750 টাকার এই টিকিটটা কেটেছিলাম। মানে এক একজন 750 টাকা করেছিল, আর 750 টাকার এই টিকিটে আপনি 8টা না 10টা রাইড ফ্রি ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা 2টার বেশি একটা রাইডে উঠতে পারি নাই। আমাদের সুইমিং করার কোনো ইচ্ছা ছিল না, জাস্ট আমরা ঘোরাঘুরি করব আর প্রতিটা রাইড এনজয় করব, এই জন্যই মূলত যাওয়া। কিন্তু দিন শেষে তেমন কোনো কিছুই প্ল্যান অনুযায়ী আমাদের হয় নাই। এদিকে প্রতিটা রাইডের জায়গায় এত পরিমাণ সিরিয়াল ছিল যে একটা রাইডে ওঠার জন্য প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়েছে। মানে এই গরমের মধ্যে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টাও দাঁড়ায় থাকা লাগছে একটা রাইডে ওঠার জন্য। ফার্স্টেই যে রাইডটায় আমরা উঠার জন্য গেছিলাম সেটা হলো মুনরেকার। এই রাইডটায় উঠার জন্য দেখেন কি বড় সিরিয়ালে আমরা দাঁড়াইছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড খুবই রেগে দাঁড়াইছিল, মানে সে এক কথায় খুবই বিরক্ত। সে তো বলছিল চলো এখান থেকে বের হয়ে যাই, আর এটা ভিতরে ঘুরতে হবে না, কোনো রাইডে উঠতে হবে না। বাট আমি রাগ করব এই জন্য সে আমার সাথে তাও ছিল, বাট সে আমার উপর খুবই রেগেছিল আর বিরক্ত ছিল। অবশেষে 1.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়াই থেকে তারপর আমরা এই রাইডটায় উঠতে পারছি। তারপর এই যে বের হয়ে গেলাম। তারপর আমার হাজবেন্ড এই রাইডটাতে উঠছিল, এখানে বেশ ফাঁকাই ছিল। তারপর আমি টিকিট কেটে এই ট্রেনটাতে উঠেছিলাম। এই ট্রেনটাতে উঠে আমার অনেক বেশি ভালো লাগছে ছোট বাচ্চাদের সাথে। আমাদের টিকিটে বোট রাইডিং ছিল, কিন্তু আমরা বোট রাইডিংয়ে উঠতে পারি নাই, এত পরিমাণ সিরিয়াল ছিল। সিরিয়ালে আমার হাজবেন্ড আর দাঁড়াতে চাচ্ছিল না। তারপর আমরা এখানে খাবার খেতে এসেছিলাম, বাট খাবারের এইখানে এত পরিমাণ সিরিয়াল ছিল আর খাবারও শেষ হয়ে গেছিল, যার কারণে আমরা জাস্ট পানি আর এই বনরুটিটা নিয়েছিলাম। দেন এটা খেয়ে কোনো রকম একটু থাকছি দুপুরের দিকে। তারপর ও বলল যে বাহির থেকে খাওয়া দাওয়া করাবে, এই জন্য ভিতরে আর খাওয়া দাওয়া হয় নাই। এক কথায় ক্যান্টিনে খাবার ছিল না, দেন খাওয়াও আর হয় নাই। তারপর ক্যাবল কার এই রাইডটায় ওঠার জন্য প্রায় লম্বা একটা সিরিয়ালে আমাদের 1 ঘন্টার মতন দাঁড়ায় থাকতে হয়। দেন তারপর আমরা ক্যাবল কারে উঠতে পারি। এদিকে এই গরমে আমরা টাকা খরচ করে গরম এনজয় করতে আসছিলাম আর দাঁড়াই থাকার জন্য আসছিলাম, কি আর করার। এদিকে আমাদের মুখ চোখের খুবই খারাপ অবস্থা গরমে। আর এদিকে দেখেন সুইমিং পুলের কি অবস্থা, মানে কে কার গায়ের উপর উঠতেছে, কার কি অবস্থা, কার কাপড়ের কি অবস্থা, কোনো ঠিক নাই। এত মানুষ, ভাই এখানে গোসল করার মতন সাহস আমার নাই, বা আমার ফ্যামিলির মানুষ কোনোদিনই সাপোর্ট করবে না। বলার আগেই মায়ের, মানে বলার সাহস নাই, আর এখানে গোসল করার মতন সাহসও নাই। তারপর সুইং চেয়ার এই রাইডটাই আমি উঠেছিলাম। সব রাইডের থেকে আমার এই রাইডটা বেশি ভালো লেগেছে আর আমি খুবই এনজয় করেছি। মানে আমার এত খুশি লাগছে এই রাইডটায় উঠে। দুইজনে অনেক এনজয় করছি, অনেক হাসাহাসি করছি, মানে পুরা বাচ্চা হয়ে গেছিলাম এই রাইডটা উঠার পরে। দেন অনেক ঘোরাঘুরি করে দেখলাম এখানে মানে হরিণ আছে। দেন হরিণের একটু ছবি তুলে ভিডিও করে বের হয়ে যাচ্ছিলাম যে আর ঘুরবো না, আর ভালো লাগছে না, হাঁটতে হাঁটতে পুরাই
পা ধরে গেছিল। মানে আমার হাজবেন্ডও খুবই রাগারাগি করছিল, বলছিল চলো বের হয়ে যাই। আর এদিকে খাবারও খাই নাই, এত ক্ষুধার্ত ছিলাম। ওখান থেকে বের হতে হতে প্রায় 4:30-5টা বেজে গেছিল। দেন ওইখান থেকে বের হয়ে আমরা পল্লী বিদ্যুৎ লাসানিয়াতে আসছিলাম খাবার খাওয়ার জন্য। ফ্রেশ হতে হতে আমাদের খাবারও খুব তাড়াতাড়ি চলে আসে। আর এখানে আমরা সেট মেনু অর্ডার দিয়েছিলাম। সেট মেনুটা খুবই মজা ছিল। লাসানিয়ার এই ফ্রাইড রাইসটা খুবই মজা ছিল, যার কারণে আমি সুন্দর মতন ভিডিও করছিলাম। আর এই যে আমি খাবার খাচ্ছিলাম, দেন একটু ভিডিও করলাম। সারাদিনের ক্লান্তিটা এক মুহূর্তেই শেষ হয়ে গেছে যখন পেটের মধ্যে খাবার পড়ছে। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ঈদ ঘোরাঘুরির ভিডিও আজকেই শেষ। আল্লাহ হাফেজ।